আমরা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যান্ড হেলথ রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন কুচবিহার ইউনিটের তরফ থেকে এখানে এসেছি মাননীয় ডিএম সাহেবের কাছে আমাদের একটা ডেপুটেশন দেওয়া আছে। ডেপুটেশনটা হলো স্ট্যাটুটারি ওয়ার্কিং রুল সেলফ প্রমোশন এমপ্লয়িদের এস্টাবলিশ করার জন্য আমরা আজকে ডেপুটেশনে এসেছি এবং এটা গোটা ওয়েস্ট বেঙ্গল সমস্ত জায়গায় হচ্ছে। আমরা এটা এই কারণেই করছি যে বিগত দিনে 10th আগস্ট 2017 সালে একটা ট্রাইপার্টিট কমিটি গঠন করা হয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে। সেটাতে সেন্ট্রাল গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভ ছিলেন, তার সাথে আমাদের বিভিন্ন সংগঠন, সাথে আমাদের অল ইন্ডিয়া ফেডারেশন অফ মেডিকেল অ্যান্ড সেলফ রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন ইন্ডিয়া FMRII সংগঠন ছিল, তার সাথে মালিক পক্ষের সংগঠন ছিল। তিনটে সংগঠনের ট্রাইপার্টিট কমিটিতে একটা খসড়া প্রস্তুত করা হয়েছিল স্ট্যাটুটারি ওয়ার্কিং রুল, যে কী কী বিষয়ে আমরা কী কী কাজ করবো, কী কী করবো না, এটার এন্টায়ারটা দিব। এবং সেটা বলা হয়েছিল আমাদের রিচেক করার পর সেটায় যদি কিছু অ্যাডিশন বা কিছু করার থাকে সেটার একটা পিটিশন দেওয়ার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আফটার 7 ইয়ার্স কোনো রকমের ট্রাইপার্টিট কমিটি সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো উদ্যোগ নেয়নি। সেটা ওয়েজেস ডিডাকশন থেকে শুরু করে আমাদের 8 ঘন্টা ওয়ার্কিং রুলস নেই, ওয়ার্কিং আওয়ারের কোনো বাধ্যবাধকতা নেই, আমাদের 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করতে হয় এবং তার সাথে টার্মিনেশন, ট্রান্সফার, বিভিন্ন দেশের দূরবর্তী স্থানে ট্রান্সফার, সেই ধরনের ইস্যু তো আছে। তার সাথে সাথে আফটার কোভিড একটা বড় যে জ্বলন্ত এখন সমস্যা আমাদের, সেটা ডিজিটালাইজেশনের ফলে হয়েছে। বিভিন্ন ধরনের আনলফুল ট্র্যাকিং, যেটা এখন আমাদের প্রাইভেট লাইফকেও হ্যাম্পার করছে। তো এই সমস্ত ব্যাপারকে সামনে রেখে আমরা বেসিক্যালি একটা স্ট্যাটুটারি ওয়ার্কিং রুলস যেন খসড়া আবার প্রস্তুত করা হয় বা ট্রাইপার্টিট কমিটি ডাকা হয়, সেটার জন্য আমরা 2 DM এই বার্তাটা আমরা দিতে চাইছি হচ্ছে সেন্ট্রাল লেভেল মিনিস্ট্রি। সেই জন্যই আমাদের আপনার ধন্যবাদ। আমার নাম মৃন্ময় রায়, আমি কুচবিহার জেলা WBSRU